নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের সামনে একদিন এলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে গেলে যে আল্লাহ পুরুষদেরকে 70টা করে হুর দিবেন, যে বর্ণনা কোরআন হাদিসে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জুলাইবিব যদি মারা যায় আর জান্নাতি হই, আল্লাহ কি আমাকে 70টা হুর দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবের মুখের কথার মাধ্যমে তার মনোভাব বুঝতে পারলেন। হুজুর বললেন, ইয়া জুলাইবিব হাল্লা তাতাজাওয়াজ, ও জুলাইবিব, তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি, আমি একজন কালো মানুষ, আমি একজন খাটো মানুষ, আমার টাকা পয়সা নাই, আমাকে বিবাহ করবে কে? এমন কোন মেয়ে আছে কিংবা মেয়ের গার্জেন আছে আমার সাথে তার মেয়েটাকে বিবাহ দেবে? কে আছে এমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করলেন। চতুর্দিক থেকে আল্লাহর হাবিব তার জন্য পাত্রী তালাশ করলেন। তালাশ করতে করতে তিনি শুনতে পেলেন মদিনার একজন আনসারী সাহাবী আছে, তার ঘরে বিবাহের উপযুক্ত একটি মেয়ে আছে। নবী আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বলেন, আল্লাহর বান্দা, তোমার ঘরে নাকি বিবাহের উপযুক্ত মেয়ে আছে? বলে, হ্যাঁ নবীজি আছে, আমি তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম প্রস্তাব করছি। আনসারী সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন, মহা খুশি হয়ে গেছে। তিনি বললেন, সাহাবীরে শোনো, আমি আমার পক্ষ থেকে বিবাহের পয়গাম দিয়েছি, আমার জন্য দেইনি, দিয়েছি আমার সাহাবী জুলাইবিবের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জুলাইবিবের নাম শুনে আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেল, কারণ জুলাইবিব সম্পর্কে তিনি খুব ভালো করে অবগত আছেন। জুলাইবিব একজন গরিব মানুষ, দেখতে কালো বেটে মানুষ, খাটো মানুষ, চেহারা লাবণ্যতা নাই, বংশমর্যাদাও তেমন বড় নয়, টাকা পয়সাও নাই। স্বভাবত সমাজের মধ্যে এই শ্রেণীর মানুষের খুব একটা মূল্যায়ন থাকে না। কিন্তু এই জুলাইবিবকে আল্লাহর নবী কত ভালোবাসতেন। নবীজি বলেছেন, জুলাইবিব আমার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবের দাম আছে না নাই? আরো জোরে বলেন। টাকা পয়সা দিয়া ইসলামে সম্মানিত হওয়া যায় না। ইসলামে কোনো ব্যক্তি সম্মানিত হতে গেলে তাকওয়াবান হতে হয়। দয়াময় আল্লাহর বান্দা যারা, তাদের অসাধারণ অনন্য বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তারা অহংকার পদভরে পা রাখবে না, জমিনের মধ্যে তারা বিনয়ের সাথে হাঁটবে। কোন মূর্খ ব্যক্তি যদি বিতর্ক সৃষ্টির জন্য তাদেরকে সম্বোধন করে কোনো কথা বলে, ক্বালু সালামা, শান্তির কথা বলে পরিবেশ শান্ত রেখে তারা সেখানে চলে যাবে, বিতর্কের জন্ম দেবে না। যদি বলেন সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগে মনে যখন সমাজের মধ্যে দেখি সাধারণ জালেমরা তো অহংকার করে না বুঝে, কিন্তু আলেমদের মধ্যে আজকে সমাজের মধ্যে অহংকার ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? অনেক আলেম আছে মানুষের সাথে মুসাফা করতে চায় না, ভালো একটা আচরণ করতে চায় না, সালাম দিলে ভালো করে জবাবও দিতে চায় না। এমনকি এক আলেম হয়ে আরেক আলেমকে তুচ্ছ মনে করে, নগণ্য মনে করে, নিজেকেই বড় আল্লামা মনে করে। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা হাদিস আপনার শুনলে, গল্প আপনার শুনলে সহজে বুঝতে পারবেন উলামারা কেন এই রোগে আক্রান্ত হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহ পাকের অন্যতম শ্রেষ্ঠতম একজন নবী, হযরত ঈসা রূহুল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে দাঁড় করায় বলবেন, ও ঈসা, তুমি কি তোমার উম্মতকে আমি আল্লাহকে বাদ দিয়া তোমাকে এবং তোমার মাকে ইবাদত করার নির্দেশ দিয়েছিলে নাকি? পিতার ঔরস ছাড়া যে ঈসার জন্ম হয়েছে, সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে হবে। ঈসা আলাইহিস সালাতুস সালাম একদিন দেখতে পেলেন শয়তান তিনটা বড় বড় বস্তা নিয়ে কোথায় যেন যায়। নবী হিসেবে তিনি দেখতে পেয়েছেন, শয়তানকে ডেকে বলেছেন, ও শয়তান, তিনটা বস্তার মধ্যে কি, এগুলো নিয়ে যাও কোথায়? বলে, তিনটা বস্তার মধ্যে তিনটা দামি সম্পদ, এগুলা বিশ্ব বাজারে বের হয়েছি, দুনিয়াবাসীর কাছে বিক্রি করতে যাই। কি বস্তার মধ্যে? বলে, প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা। এই কৃপণতার বস্তা গোটা দুনিয়ার মধ্যে যত সম্পদশালী আছে, ধনবান ব্যক্তি আছে, সম্পদ যত বেশি হবে, যার ধনাঢ্যতার বস্তা তার কাছে বিক্রি করে দেব, সেই ব্যক্তি কৃপণ হয়ে যাবে, বখিল হয়ে যাবে। বাস্তবতা সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? দেখবেন গরিব অসহায় কিংবা মধ্যবিত্ত মানুষগুলা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, ইতিমখানায় দান করে, রাস্তাঘাটে অসহায় মানুষের জন্য সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। বড়লোক শিল্পপতি বেশিরভাগ জায়গায় কৃপণ এবং বখিল হয়ে যায়। দুই একটি জায়গার মধ্যে আপনারা দেখেন যে দান টান করে। আমি সকলকে খারাপ বলছি না,
বেশিরভাগ একেবারে শতকরা এর একটা চোখের আন্দাজে মনের আন্দাজে বাস্তবতা নিরিখে বলা যায় 90% শিল্পপতি বড় লোকটাই কৃপণ হয়, 10% লোক বড় প্রশস্ত হৃদয়ের অধিকারী হয়। কথা ঠিক কিনা বলেন? সুতরাং বড়লোক মানুষগুলা কৃপণ হয় কেন? শয়তানের কাছ থেকে কৃপণতার বস্তা সে খরিদ করে নিয়ে। দেখবেন মসজিদের দান বাক্সে লোকেরা টাকা দেয়, বড় লোকের টাকা দান বাক্সে খুব কম পাবে। বড় লোক তো মসজিদে আসে না, দান করবে কি? কথা বলে না। বড় লোক মসজিদে আসতে চায় না, এত ব্যস্ত মসজিদে নামাজ পড়ার চাই। তো কৃপণ ব্যক্তি শয়তানের কাছ থেকে কৃপণতার বস্তা খরিদ করে নিয়ে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন দ্বিতীয় অবস্থার মধ্যে কি আছে? বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে হিংসা বিদ্বেষ। কোথায় বিক্রি করবা এগুলা? গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত আলেম ওলামা আছে এদের কাছে হিংসার বস্তা বিক্রি করবো। কি আছে না নাই? আরো জোরে বলতে হবে। আমি সবার কথা বলছি, যারা হিংসা কিনে তারাই সমাজে হিংসা প্রচার করে, বিদ্বেষ প্রচার করে। এক আলেম হয়ে আরেক আলেমকে বরদাস্ত করতে পারে না, আছে না নাই? ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিনের মারামারি, মুয়াজ্জিনের সাথে ইমামের মারামারি, কত বিচার যা আমাদের কাছে আসে। মুয়াজ্জিন সাহেব দুঃখের কথা বলে, হুজুর আর বললেন, ইমাম সাহেব আমরা সহ্য করতে পারে না, আছে না নাই? এক মুহতামিম পাশের মাঝার মুহতামিমকে দেখতে পারে, কি বলে জানেন? কত চরিত্র ভালো না, আমি একদম খালেস মানুষ। এই স্বভাব থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক আল্লাহ দান করেন। 2 নাম্বার, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন 3 নাম্বার বস্তায় কি? বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবে? গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত রাজা প্রজা আছে, যত প্রকার রাজা আছে, আমির আছে, বাদশাহ আছে, ক্ষমতাধর ব্যক্তি আছে, এমপি মন্ত্রী আছে, ঘুরে ঘুরে এগুলার কাছে আমি জুলুমের বস্তা বিক্রি করব। যারাই ক্ষমতার চেয়ার পাবে সব লেটেস্ট ফেরাউন হয়ে যাবে। কথা ঠিক কিনা জুড়ে বলতে হবে। ক্ষমতার চেয়ার পেয়ে যারা জুলুম করে এরা শয়তানের কাছ থেকে জুলুমের বস্তা খরিদ করে নিয়েছে। বিগত জীবনেও যারা স্বৈরাচারের আমলে আলেম ওলামা, পীর বুজুর্গ, উলামা, মাশায়েখ সহ সম্মানিত ব্যক্তিদের উপর জুলুম করেছে, তারা শয়তানের কাছ থেকে জুলুমের বস্তা খরিদ করেছে। কথা ঠিক কিনা জুড়ে বলতে হবে ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত নসিব করে, জোরে কোন আমিন। আরো চিৎকার দিয়ে কোন আমিন। আল্লাহর ওলিদের কথা বলছিলাম। আল্লাহর ওলিরা কোনোদিন নিজের বড়াইত্ব মানুষের সামনে প্রকাশ করে না, বরং আল্লাহর কাছে একটা দোয়া করে। আর সেই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাথে আপনারা দোয়াটা বলবেন, আল্লাহুম্মা জাআলনি, আরো জোরে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। কত সুন্দর দোয়া। হায় আল্লাহ, আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানায়া দাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমারে বড় বানায়া দাও। আমি নিজের দৃষ্টিতে আল্লাহ তুমি আমারে বড় বানায় না। এমন যেন না হয় যে গায়ে মানে না আপনি মোরল, যে লোকের এলাকার লোকেরা দাম দেয় না, নিজে এত নিজেকে বড় মনে করে, একদম আকাশের তারকা মনে করে নিজে, রাস্তা দিয়ে হাঁটতেছে একেবারে ড্রেনের মধ্যে গিয়ে পড়ছে, জমিনের মধ্যে পা পড়ে না। দাপট, ক্ষমতা, দাম্ভিকতা, অহংকার এত বেশি, সালাম দিলে কাউকে তো সে সালাম দেয় না, তাকে সালাম দিলে সে সালামের জবাবটাও ঠিক মতো দেয় না। ঠিক কিনা বলেন? নিজেকে বড় মনে করবেন না। যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত, অপমানিত করবে। কথাটা কি সকলের মনে থাকবে ভাই ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে হাত দেখতে চায়? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের জন্য পাত্রী তালাশ করছেন। জুলাইবিব কালো মানুষ, সামাজিকভাবে মূল্যায়ন নাই, কিন্তু আল্লাহ এবং রসুলের কাছে তার দাম এত বেশি। জুলাইবিব বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আমি জুলাইবিব আমি আল্লাহ রসুলের। আনসারী সাহাবীর কাছে যখন বললেন জুলাইবিবের জন্য পাত্রী, তোমার মেয়েকে আমি সিলেক্ট করেছি, আনসারী সাহাবী জুলাইবিবকে মন থেকে গ্রহণ করতে পারলেন না। তিনি বললেন, হে নবীজি, যদি আপনি আমাকে অনুমতি দেন, ঘরে গিয়ে মেয়ের সাথে, মেয়ের মার সাথে বিষয়টা নিয়ে আমি আগে ডিসকাস করি, আগে আলোচনা করি, পরামর্শ করি। নবীজি বলেন, নিশ্চয় আপনি ঘরে যান, আপনার স্ত্রী কন্যার সাথে পরামর্শ করুন বিবাহের ব্যাপারে, পরামর্শে রাজি হয়ে গেলে আপনি আমাকে জানাবেন। আনসারী সাহাবী ঘরের মধ্যে ঢুকলেন, মেয়ের কাছে গেলেন না, আগে মেয়ের মায়ের কাছে আলাদা করে ডাক দিয়ে নিয়ে গেলেন। শোনো, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমাদের মেয়ের জন্য আল্লাহ নবী বিবাহের পয়গাম পাঠিয়েছেন জুলাইবিবের পক্ষ থেকে।
জুলাইবিবের নাম শুনে মেয়ের মা নারাজ হয়ে গেল, অখুশি হয়ে গেল, কারণ জুলাইবিব সম্পর্কে মেয়ের মা ভালো করে জানেন। এই জন্য মেয়ের মা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আপনি বিনয়ের সাথে প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন। মেয়ের সাথে এই ব্যাপারে আলাপ করার দরকারই নেই। যেটাকে আপনিও গ্রহণ করেন নাই মন থেকে, আমিও গ্রহণ করি নাই, এটা মেয়ের সাথে আলাপ করার তো কিছু নাই। মেয়ের বাবা ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আল্লাহ রসুলের কাছে গিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে আসবেন। এমন সময় পিছন দিক থেকে মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা যান দাঁড়ান, আপনি কোথায় যান? আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আপনি আমার মায়ের সাথে যা আলাপ করেছেন আমি কিন্তু পর্দার আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আপনি কি কোরআন পড়েন নাই? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন? সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ পাকের নির্দেশ আছে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ পাক এবং তার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, পৃথিবীর কোনো ইমানদার নরনারীর জন্য হক নাই, অধিকার নাই, সেই ক্ষেত্রে নিজেরা কোনো মতামত ব্যক্ত করবে। যদি আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত কেউ প্রত্যাখ্যান করে সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যাবে। কোরআনে আছে না নাই? মেয়েটি বাবাকে বলছে, আব্বা যান কোরআনে তো লেখা আছে আল্লাহ নবীর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা যাবে না। আল্লাহর হাবিব আমার জন্য যে পাত্র সিলেক্ট করেছেন আমি হাসি মুখে মেনে নিয়েছি। আপনি রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবেন, ও নবীজি আমার মেয়ের জন্য আপনি যে পাত্র সিলেক্ট করেছেন আমার মেয়ে হাসি মুখে সেই পাত্রকে স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি হয়ে গেছে। ভাইরা আমার, সকলকে মনে রাখতে হবে নিজের ইচ্ছার উপরে আল্লাহ এবং রাসূলের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। তাহলে কিয়ামতের দিন নবীজির শাফাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। অনেক কিছু হয়তো আমাদের মাথায় ঢুকবে না, প্রাথমিক পর্যায়ে আমি নাও বুঝতে পারি। আপনাকে মনে রাখতে হবে নির্দেশ যদি আল্লাহর হয়ে যায়, হুকুম যদি আল্লাহর নবীর হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি কে? আল্লাহ এবং নবীর সিদ্ধান্তের উপরে মাতবরি করার কোনো অধিকার আমার নাই। ঠিক কিনা বলেন? নামাজ পড়া কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? ওযু করা কার হুকুম? যদি আল্লাহর হুকুম হয়ে থাকে সেখানে নতুন ব্যাখ্যা দাঁড় করাবার কোনো প্রয়োজন নাই। আমি হাসি মুখে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করবো। জোরে বলেন ইনশাআল্লাহ। সুদ খাওয়া কার হুকুম? ঘুষ খাওয়া কার হুকুম? তাহলে আমরা সুদ খাবো না, ঘুষও খাবো না। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলেন আমিন। হালাল রুজি রোজগার গ্রহণ করব, হারামের মধ্যে হাত দেব না। আল্লাহ যেন আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। যুবক ভাইরা, মুখের দাড়ি রাখাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। হুজুর বলেছেন আউফুল্লুহা ওয়াফুল্লুহা ওয়ারখুল্লুহা, 3টা শব্দে নবীজি বলেছেন। আউফুল্লুহা দাড়িকে পূর্ণ করে দাও, ও আউফুল্লুহা দাড়িকে পূর্ণ করে দাও, দাড়িকে ছেড়ে দাও, ওয়ারখুল্লুহা দাড়িকে ছেড়ে দাও, পূর্ণাঙ্গ হতে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পাওয়ার পরে কোন মুসলমান যারা রাসূলকে ভালোবাসে তারা তো দাড়ি কামাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? মায়েরা বলেন, আমার বক্তব্য শুনতে পাচ্ছেন মায়েরা? পর্দার বিধান স্বয়ং আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। পৃথিবীর কোন আলেম পর্দার বিধান ফরজ বানান নাই, আল্লাহর কসম করে বলি। ভুল বুঝবেন না, হিজবুত তাওহীদের ভণ্ডরা বলে এই পর্দার নামে বাড়াবাড়ি নাকি আলেমরা তৈরি করেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। একটা হাদিস শুনলে খুব সহজে বুঝতে পারবেন পর্দার বিধানটা আমরা বানিয়েছি নাকি আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আমি এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আরেকজন স্ত্রী নবীজির হুজরাখানায় দাঁড়িয়ে আছি। ইতোমধ্যে পর্দার আয়াত নাযিল হয়েছে। এমন সময় হুজুরের জন্মান্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে এলেন। হুজুর আমাদেরকে নির্দেশ দিয়ে বলছেন, ইহতাজিবা মিনহু, তোমরা পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা বলছে, আমি রাসূলকে প্রশ্ন করলাম কেন পর্দার আড়ালে যাব? আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, সেটা অন্ধ সাহাবী, আমাদেরকে দেখতেও পারবে না, চিনতেও পারবে না। নবীজি জবাব দিয়ে বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, ও উম্মে সালামা ও মাইমুনা, তোমরা নিজেরা কি অন্ধ নাকি? তোমরা কি তাকে দেখতে পারবে না? সুবহানাল্লাহ।
তোমরা তো দেখবে, সুতরাং তোমাদের দেখারও কোনো সুযোগ নাই, তোমরা তার থেকে পর্দার আড়ালে চলে যাও। জোরে জোরে করে আল্লাহু আকবার। তাহলে পর্দার ব্যাপারে কঠোরতা আল্লাহর নবী নিজের স্ত্রী সন্তানের ব্যাপারে নিজে করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মায়েরা বোনেরা, পর্দা পুশিদার ব্যাপারে খামখেয়ালি করা যাবে না, হিয়ালি পরা করা যাবে না, সাজুগুজু করে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়া যাবে না, বিবাহের অনুষ্ঠানে যেতে পারবেন না, কোনো পার্টি সেন্টারে বেপর্দা করে আপনি যেতে পারবেন না। এগুলা কি শরীয়ত পরে আসে না নাই? বিভিন্ন অনুষ্ঠানে আপনার গান বাজনা আসে না নাই? হারাম, যাবেন না ওই অনুষ্ঠানে। এগুলা জেনা বেবিচারকে উস্কে দেয়, জেনা বেবিচারকে সুরসুরি দেয়, সমাজের মধ্যে অনইসলামিক কর্মকাণ্ড করার জন্য উদ্বুদ্ধ করে। এই সমস্ত অনুষ্ঠানে যাওয়াও যাবে না। ধর্মান্ধতা বলে এই সমস্ত কাজে অংশগ্রহণ করতে পারবেন না। আলেমদেরকে হুজুরা খুব ধর্মের নামে বাড়াবাড়ি করে। আরে বাবা, ধর্মের মধ্যে যা আছে আমাকে তো তাই মানতে হবে, আমি বাড়াবাড়ি করার কি? ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাড়াবাড়ি হতো, এটা বাড়াবাড়ি। নামাজ ছিল 5 ওয়াক্ত, আমি বললাম না 10 ওয়াক্তর নিচে তুমি বের হতে পারো, আমি বাড়াবাড়ি করলাম। কিন্তু ইসলামে যা আছে সেটা তো হাসি মুখে মানতেই হবে। ইসলামে যত বিধান আছে আমরা কি মানতে রাজি আছি না ভাই? ইনশাল্লাহ। কারা কারা রাজি আছেন হাত দেখতে চাই।